বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো চলে এলাম লাভলিস কিচেন থেকে আপনাদের জন্য আরও দুইটা রেসিপি নিয়ে। আজকে আমি যে রেসিপিটা করব অনেক পুরনো, আমার দাদুর হাতের রান্না। বুঝেন কত দিনের কথা। আমার দাদু যখন এই ডালটা রান্না করতো, দাদুর ওই ডাল খাওয়ার জন্য সবাই আসতো। তো এই হলো ডালটা। এটা কে চিনেন না আমি জানি না, আবার অনেকেই হয়তো এটার সাথে ভালো পরিচিত, অনেকে এটা দিয়ে পেঁয়াজু খান। তো এটার নাম হলো খেসারির ডাল, আবার কেউ বলে কলর ডাল, যে যেটা বলেন আর কি। তো এই ডালটা ভিজাইতে হয় একদম 24 ঘন্টা ভিজাইলে সবচেয়ে ভালো, কিন্তু আমি 12 ঘন্টা ভিজাবো। আমি সন্ধ্যায় ভিজিয়ে রাখবো, ধুয়ে খুব পরিষ্কার করে ধুইয়া তারপরে এটা আমি ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে পরের দিন সকালে আমি রান্না করব। তা আমি এখন এটা ধুয়ে ভিজাবো। কালকে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে আমার রান্নার সময়। তো যাই আমি এটা ধুয়ে এটা ভিজাই। এটা খুবই মজার। আমার দাদু এত মজা করে এই ডালটা রান্না করতো। আগের দিনে আপনারা জানেন কি না জানি না, কাজে লোক রাখতো, পুরুষ লোকরা কাজ করতো, 10-12 জন লোক এক এক বেলায় খাইতো। তাদের জন্য দাদু এই ডালটা রান্না করতো, এবং দাদুর হাতের এই ডাল খাওয়ার জন্য তারা অধীর আগ্রহে বসে থাকতো যে কবে দাদু এই ডাল দিয়ে ভাত খাওয়াবে তাদেরকে। এতটাই পছন্দ ছিল। জানি না আমি দাদুর মতো পারবো কি না। তো এই যে দেখেন, এটা আমি ভিজিয়ে রেখেছি, পরে এটা খুব পরিষ্কার করে ধুইয়া সিদ্ধ করছি। সিদ্ধর সময় 2 কোয়া রসুন, একটু হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করছি। সিদ্ধ করে এটা ব্লেন্ড করে নিয়েছি আমি একদম মিহি করে। তো এখন এটা গোলাবো। যেভাবে আমার দাদু রান্না করতো সেভাবেই করব। যদিও আমার দাদু করতো পাটায় বেটে, আমি করছি ব্লেন্ডারে। আধুনিক যুগ তো দিন দিন পাল্টায়, এখন আর শিলপাটায় কেউ বাটাবাটি করে না। তো ডালটাকে আমার দাদু যেভাবে রান্না করতো সেভাবেই করব। এটা প্রথম গুলিয়ে নিতে হবে, পানিটা একেবারেই আমি প্রথমেই দিয়ে দিব। তো ডালটা সিদ্ধর সময় যে বললাম 2 কোয়া রসুন, আর দিয়েছি আমি সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু লবণ। এটা খুব হলুদ টাকটাকে হবে না, ক্রিম কালারের মধ্যে হবে। তো চলুন আমি ডালটা কীভাবে গোলাই, কী দিই দেখুন। তো পানিটা একবারই দিয়ে দিতে হবে, একবারই পানিটা দিয়ে সব মশলা দিয়ে আমি বসিয়ে দেবো। ডালটা অনেকক্ষণ, মানে যেটারে আমার দাদু বলতো জোশায়, মানে জোশ আনাইতে হয়, যেটা হলো এখনকার লেটেস্ট কথা হলো মশলা কষাইতে হবে। ডালটা অনেকক্ষণ। তা আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা, যদিও দাদু এটাতে পেঁয়াজ কাটা দিত, আমি বাটাটাই দিলাম, একটু রিমিক্স আর কি। তো এই যে এটারে সুন্দর করে গুলিয়ে নিব আমি, গুলিয়ে তারপর আমি চুলাতে বসিয়ে দিব। বসিয়ে অনেকক্ষণ পর্যন্ত এটাকে জোশাতে হবে। তো এখানে দিয়ে দিলাম একটু রসুন বাটা। আজকালকার রসুনটা আমি বুঝি না, রসুনটা বাটার সময় কাটার সময় থাকে একদম ফ্রেশ সাদা, তারপরের দিনই দেখা যায় রসুনটা কেমন জানি সবুজ হয়ে যায়। তো এই আমি চুলা ধরাই দিলাম। তা আমার মনে হচ্ছে যে আরেকটু লবণ লাগবে, তো আমি লবণ আর একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে, কারণ সিদ্ধর সময় হলুদ দিয়েছি তো এখন আমি আবার একটু হলুদ আর একটু লবণ দিয়ে ডালটা আমি বসিয়ে দেব। সামান্য করে দিব, এটা খুব যে হলুদ হয় তা না। এটার মেইন ইনগ্রেডিয়েন্টস হলো ফোড়ন দেওয়াটা। তো ফোড়ন পর্যন্ত আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আমার পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আমার পাশে থাকবেন। ভিডিওটা দেখলে ভালো লাগবে। আমার দাদুর হাতের এই ডালটা খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমার দাদু মারা গেছে 83-তে। বুঝছেন কত বছর আগের জিনিস আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। মূলত আমার কিছু কিছু রান্নার দাদুর হাতেই শেখা, দাদুকে দেখতাম করতে। তো এই যে ডালটা কিন্তু আমার জোশাচ্ছে, ডালটা বলক আসছে। তো এটার মধ্যে কাঁচা আম দিতে হয়। আমি সারা বছরের জন্য বছর জুড়েই ডিপে আম কেটে রাখি, কারণ আম ডাল আমার অনেক পছন্দের একটা খাবার। আমার ছেলেরাও আম ডাল পছন্দ করে। তো আমার আমটা দেওয়াটা হয়তো স্কিপ হয়ে গেছে, আমি এখানে কিন্তু আম দিয়েছি। এই যে কাঁচা আম কেটে আমি ডিপে রেখে দিই। তো এখানে আমি 4 টুকরা আম দিয়েছি। একটু আম দিলে ডালটা একটু টক হয়, খেতে ভালো লাগে। খেসারি ডালের মধ্যে আম দিব না, এটা হয়তো হয়ই না। আমার দাদু রান্না করতো, ওইটা তো দাদু আমের সিজনে যখন রান্না করতো আম দিত। যখন সিজন না থাকতো, গ্রামের বাড়িতে তো আর ওরকম মানে ফ্রিজ ছিল না যে ডিপে রেখে দিবে, তখন দাদু আম শুকাইতো। ওইটাকে আমের শলি বলি আমরা চাঁদপুরের মানুষ শলির সাথে অনেক পরিচিত। তো দাদু তখন দেখতাম যখন আমের সিজন থাকতো না, তখন দাদু আমের শলি দিত। তো এখানে ফোড়নে দিয়েছি আমি তেল, বেশ কিছু পেঁয়াজ, শুকনা মরিচ, আর দিয়েছি রসুন কুচি। আমার ফোড়নটা প্রথম থেকে দেখানোটা হয়তো স্কিপ হয়ে গেছে, তো এই জন্য আমি প্রথম থেকে দেখাতে পারিনি। প্রথমে শুকনো মরিচটা ভাজতে হবে তেলের মধ্যে।
শুকনো মরিচটা ভাজার পরে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিতে হবে। ওই যে বললাম এটার মূল ইনগ্রিডিয়েন্টস হলো ফোড়নটা খুব ভালো করে দিলে ডালটা খেতে ভালো লাগে, ফোড়নের স্মেলটা খুব ভালো লাগে, কারণ রসুন কুচি দেওয়ার ফোড়ন আপনারাও জানেন খুব সুন্দর একটা স্মেল আসে। আর এদিকে রুই মাছ ভুনা করব আমি আজকে, ওইটাও আমার দাদুর মতোই করব। দাদু বলতো বিরান, মাছের বিরান বলতো, যেটাকে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করতো ওইটাকে দাদু বিরান বলতো। তো ওইটা হয়তো আমার দেখানো হবে না, কিন্তু আমি ওইটাও করব। আরেকটা করব আমি, সেটা আমার আব্বার খুব প্রিয় জিনিস, সেটা হলো আলুর ভর্তা। আলুর ভর্তা আমরা অনেকেই খাই শুকনো মরিচ দিয়ে। এই যে দেখুন, এই হলো ডালের ফোড়নটা। তো আমার দাদু আবার ডালটা ঢেলে দিত, যেটাতে ফোড়নটা ভাজতো সেটাতে ঢেলে দিত। আমি এটা খুব ভয় পাই, এই জন্য আমি ওইটাতে না ঢেলে আমি নিচেই ঢেলে দিলাম। দাদু দেখতাম গরম একদম চুলার মধ্যে ওই ডালটা ঢেলে দিত। তো এই যে আমার হয়ে গেছে খেসারির ডাল বলেন, কালার ডাল বলেন, আমার দাদুর হাতের মজাদার ডাল। এবং এই ডালটার সাথে এই শুকনো মরিচটা মেখে খেতে কী যে মজা, সেটা না খেলে আপনারা বুঝবেন না। এখনকার জেনারেশনরা হয়তো এটা পাত্তাই দিবে না, কিন্তু আপনারা খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। এটা বছরে একবারই আমি রান্না করি, এবার আমের সিজনে হোক বা যে কোনো সিজনে আমি একবার রান্না করি প্রতি বছরই। এটা খেতে আবার আস্তে আস্তে যখন এটা ঘন হবে জ্বালাবো, তখন আরও বেশি ভালো লাগবে। ভিডিও দেখবেন আমার দাদিমার। আমার দাদন বলতেছে সবাই আমার দাদিমার ভিডিও দেখবেন। তো এখন বানাবো আমি, ওই যে বললাম আমার আব্বার প্রিয় একটা আলুর ভর্তা, যেটা অনেকেই আমরা অনেক রকমই আলুর ভর্তা খাই, ভেজে খাই, পেঁয়াজ ভেজে, মরিচ ভেজে বানাই, আবার কাঁচামরিচ দিয়ে বানাই। তো এই ভর্তাটা আমি আজকে করবো। এখানে যে আমি আলু নিয়েছি, আলুটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি আমি, আমার আলুটা একটু পোড়া পোড়া সিদ্ধ করলেই ভালো। এখানে নিয়েছি ধনেপাতা কুচি, এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি আমি কাঁচামরিচ কুচি, আর দিব আমি লবণ। তো এটা স্বাদ মতো লবণ, নুন যার অনেক গুণ, লবণ তো দিতেই হবে। আর এখানে নিয়েছি আমি খাঁটি গাওয়া ঘি। আমার আব্বা সবসময় ঘি দিয়ে এই আলুর ভর্তাটা খুব পছন্দ করতো। তো আজকে আমি আমার বাবার আলুর ভর্তাটাই বানাচ্ছি। তো চলেন আমি কিভাবে আলুর ভর্তা বানাই দেখুন। আলুর ভর্তা অনেক রকমই খাওয়া যায়, যেটা ওই যে আরেকটা বানাই হলো পেঁয়াজ শুকনা মরিচ ভেজে তারপরে বানাই, আরেকটা বানাই আলুটা চটকে তারপরে তেলের মধ্যে বাগার দিই, সেটাও ভালো লাগে খেতে। তো এই যে আমার আলুটা চটকানো শেষ, এখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টস দিয়ে আলুটা মাখাবো। আলুটাকে মাখে এখানে এই যে আমার দাদন, আমি যেখানে আমার দাদন সেখানেই থাকে। দাদন চলে আসছে, দাদিমা কি করছি সেটা দেখতে। সে এসে বলছে, দাদিমা তুমি কি করছো? যেটাই রান্না করি আমার রান্নাঘরে আমার পিছনে পিছনে যাবে, গিয়ে বলবে দাদন হইলো আমার পৃথিবী। কোথায়? আমি কোথায়? এই যে তুমি আমাকে জিজ্ঞেস, এই যে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী লবণ, ধনেপাতা, কাঁচামরিচ দিব আমি। তারপর আমি এই ভর্তাটাও গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। এই যে আমার দাদন, আমার দাদনের দুষ্টুমি না দেখলে সকালে ঘুম থেকে উঠে দাদনের দুষ্টামি, রাত্রে ঘুমাতে যাবার সময় দাদনের দুষ্টামি, এছাড়া আমার ভালোই লাগে না। আমি দাদনের কথাগুলা রাখি নাই, কারণ ও অনেক দুষ্ট দুষ্ট কথা বলে। আমাকে দেখতেছে, বলতেছে দাদিমা দেখবো লবণ হয়েছে নাকি। বুঝের খাবার খেয়া এটা খেতে পারবো। এই যে এখন দিব আমি ঘি, তারপর আমি পুরোটা লবণ ঢেলে দিব। প্লিজ আপনারা সবাই ইগনোর করবেন, আমার দাদন কিন্তু পাকা পাকা কথা বলেই যাচ্ছে আমার সাথে। আপনাদের শুনতে কোনো সমস্যা হলে এটা ইগনোর করে যাবেন। বাচ্চা তো বাচ্চাই, আমি যেখানে থাকি আমার দাদন সেখানেই থাকে। এই যে হয়ে গেছে আমার আলুর ভর্তা। এইভাবে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। গরম ভাতের সাথে এই আলুর ভর্তাটা যেমন দেখতে লোভনীয়, তেমন খেতেও খুবই টেস্টি। খুব ভালো লাগে এই আলুর ভর্তাটা খেতে। কোথায় তাহলে? এই যে এখানে। তো হয়ে গেল আমার আলুর ভর্তা বানানো। সবাই দোয়া করবেন, আমার দাদনের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন আমার দাদনকে নেক হায়াত দান করেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।